টঙ্গীর তুরাগ তীরে চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। সেখানে আছেন সহকর্মী বাবু কামরুজ্জামান, সরাসরি সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে। বাবু, তুরাগ তীর থেকে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান কেমন দেখছেন? সার্বিক অবস্থা কেমন জানাবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং বিআইডব্লিউটি এর যে ধারাবাহিক কার্যক্রম তারই অংশ হিসেবে আজকে ৩২তম দিনের মতো কিন্তু এই উচ্ছেদ অভিযান কার্যক্রম চলছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি তুরাগ নদীর একেবারে গা ঘেঁষে যে দুপারের যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে, ছোট বড় এবং মাঝারি, সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা আগের সংবাদেও দেখিয়েছিলাম যেখানে ৫তলা একটি মসজিদ মার্কেট গড়ে তোলা হয়েছিল অবৈধ জায়গায়, সেই মার্কেটটিকেও কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার পাশে ছোট ছোট কিছু দোকানপাট গড়ে তোলা হয়েছিল টিন শেড দিয়ে, সেগুলোও কিন্তু কিছুক্ষণ আগে ভাঙা হয়েছে। আর এইমাত্র আবারও সেই ৩তলা একটি ভবন, সেই ভবন আবাসিক ভবন কিন্তু এখন ভাঙা শুরু হয়েছে কিছুক্ষণ আগে। আর তুরাগ নদীর যে অবস্থা সেটি নিয়ে বলছিলাম যে এটি কিন্তু অত্যন্ত দূষণের অর্থাৎ দূষণযুক্ত একটি নদী। এখানকার পথচারীরা যারা যাতায়াত করেন তারা কিন্তু অভিযোগ করছেন প্রচণ্ড দুর্গন্ধ এখানে, বিশেষ করে ময়লা ফেলার কারণে এটির দুর্গন্ধ আরও বেশি এবং এখানকার পানির যে রং সেটি একেবারেই বিষাক্ত এবং কালচে রং এবং সেই কারণেই কিন্তু এই দুর্গন্ধ আসলে চারপাশ জুড়েই মানুষকে সহ্য করতে হচ্ছে। তো সব মিলে একটি পরিবেশের তো বিপর্যয় ঘটছেই। বিআইডব্লিউটি কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই কার্যক্রম আসলে তাদের যে মূল লক্ষ্য সেটি হচ্ছে এই তুরাগ, বুড়িগঙ্গা এবং বালু নদীকে অবৈধ উচ্ছেদ থেকে দখলমুক্ত করা এবং একই সাথে পানির যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি ফিরিয়ে আনবার চেষ্টা করা। এবং এখন পর্যন্ত যে তথ্য সেটি হচ্ছে যে ৩,০০০-এরও বেশি কিন্তু এই গত এক মাসেরও বেশি সময় যে অভিযান চলেছে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে এবং গতকালকে কিন্তু ১১৩টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। আজকেও এখন পর্যন্ত চলছে। আমরা দিন শেষে সেই হিসাবটি জানাবো। ফিরতে চাই স্টুডিওতে, পরবর্তী সংবাদে আরও নতুন তথ্য নিয়ে ফিরব। রাশেদ। বাবু, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী বাবু কামরুজ্জামান সংযুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন তুরাগ তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান সম্পর্কে।